বিশেষ চাহিদা সম্পন্ন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। ব্যক্তিগত উদ্যোগে ওই যুবককে চলাচলের জন্য প্রদান করলেন একটি হুইল চেয়ার। বৃহস্পতিবার বিধায়কের এহেন মানবিক উদ্যোগের ছবি নজরে এলো চাঁচল ২ নম্বর ব্লকের গৌরহন গ্রাম পঞ্চায়েতের কাপসিয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সালিমউদ্দিনের একমাত্র ছেলে শামীম আক্তার গত ৬ বছর আগে হঠাৎ করে অসুস্থতার কারণে চলশক্তিহীন হয়ে পড়ে। এরপর থেকে বাড়িতেই শয্যাশায়ী অসহায় অবস্থায় তার দিন কাটছিল। এই খবর জানতে পেরে বৃহস্পতিবার সকালে শামীমের বাড়ি ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুবেজা খাতুন সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক আব্দুর রহিম বক্সী বছর 18 যুবক শামীমের চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন এবং আগামীতে তাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। আমার বিধানসভা এলাকার গৌরহন অঞ্চলের কাপসিয়া বুথে এসেছি আমরা। এখানে শামীম আক্তার বলে একটা ছেলে, প্রায় 18 বছর বয়স হয়ে গেছে। প্রথম দিকে ও ভালো ছিল, পরেও প্রতিবন্ধী হয়ে গেছে, আর দুটো হাত দুটো পা অবশ হয়ে গেছে হঠাৎ করে। অনেক চিকিৎসার ব্যবস্থা তারা করেছে, সরকারিভাবে বেসরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে, কিন্তু তাকে এখন পর্যন্ত সুস্থ করে তোলা যায়নি। সে নিজে চলাফেরা করতে পারে না, খুব দুস্থ গরিব মানুষ, তার বাবা মারা ওর মতো ছেলেটাকে নিয়ে চলছেন আর কি। এমত অবস্থায় আমি জানতে পেরে সাথে সাথে আমি একটা হুইল চেয়ার, যেটা দিয়ে তাকে ঠেলে নিয়ে তারা বাবা মারা নিয়ে যেতে পারবেন, সে হুইল চেয়ার নিয়ে এসেছিলাম। আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বরা সবাই ছিলেন। তাকে একটা হুইল চেয়ার আমি তুলে দিয়েছি আপাততভাবে, এবং তাকে আরও যা যা সহযোগিতা করতে হবে আমি ডিএম সাহেবের সাথে কথা বলবো, বিডিও সাহেবের সাথে কথা বলবো, অন্যান্য সহযোগিতাগুলো যাতে সে পায় তার ব্যবস্থা আমরা করব। বড় পর্দায় অভিনয় করে সকলের নজর কাড়লেন মালদার এক যুবক। ওই যুবকের নাম শুভদীপ চক্রবর্তী, বাড়ি মালদা শহরের বেলতলা এলাকায়। খুব সাধারণ পরিবারের ছেলে শুভদীপ সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও ছোট থেকেই অভিনয় জগতের প্রতি তার আলাদা একটা টান ছিল। তাই ছাত্রজীবন থেকেই নাটক সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পেলেই নিজের অভিনয় প্রতিভা তুলে ধরত। পরবর্তীতে কলকাতায় গিয়ে অভিনয়ের তালিম নেওয়া শুরু করেন এবং ধীরে ধীরে বাংলা সিনেমা জগতে পা বাড়ান। সাফল্যের মুখ দেখতে থাকেন, যার ফলস্বরূপ জমালয়ে জীবন্ত ভানু নামে এক সিনেমায় টলিউডের বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান তিনি। জমালয়ে জীবন্ত ভানু সিনেমায় মালদার ছেলে শুভদেবের চরিত্রের নাম মানবেন্দ্র। অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসাবে তিনি অভিনয় করেছেন। তবে এখানেই থেমে থাকা নয়, ইতিমধ্যে তিনি আরও বেশ কয়েকটি সিনেমার শুটিং সেরে ফেলেছেন এবং আগামী দিনে ওয়েব সিরিজের ডিরেক্টর হিসাবেও কাজ শুরু করার পরিকল্পনা করছেন। আমি মানবেন্দ্র নামে একটি চরিত্রতে অভিনয় করছি। এই চরিত্রটা অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট। আর বড় মাপের অভিনেতা যেমন শাশ্বতদা রয়েছেন, তেমন অম্বরীশদা রয়েছে, পরাণদা রয়েছেন। সত্যি কথা বলতে আমার ইচ্ছে জন্মায় আমার এক মামার ছেলেকে দেখে। সে সিনেমার প্রতি এত বেশি তার ইচ্ছে ছিল, শখ ছিল, তো সেই আমাকে ইন্সপিরেশন দেয়। এবং তারপর মালদায় ছোট ছোট কাজ, জার্নালিজম নিয়ে পড়াশুনো, জার্নালিস্ট হিসেবে কাজ করা, এগুলো করার পর মনে হয় যে মালদায় থেকে যেটা আমি চাইছি অ্যাচিভ করতে সেটা সম্ভব নয়। তারপর কলকাতার দিকে পা বাড়াই। প্রথম দিকে খুব কঠিন জার্নি ছিল, কারণ আমি প্রতি সপ্তাহে যেতাম এবং শুক্রবার গিয়ে শনি রবি কলকাতায় থাকতাম, এবং শনি এবং শুক্রবার রাতে এবং শনিবার রাতে আমি শিয়ালদা স্টেশনে রাত কাটাতাম। তো সেই জার্নিটা খুব টাফ জার্নি ছিল, এবং সেই জার্নিটা করতে পেরেছিলাম, সেই কষ্টটা সহ্য করেছিলাম বলেই হয়তো ভগবান আজকে এরকম একটা ছবিতে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। আমি যখন প্রিমিয়ারের দিন ছবিটা দেখছিলাম তখন আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে আমি এই ছবিতে কাজ করেছি, এই চরিত্রটা আমি করছি। কারণ সত্যি মালদার মতো জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু স্বপ্নই দেখতে পারি যে ওরকম একটা জায়গায় কাজ করব, কিন্তু সেটা যে স্বপ্ন সত্যি পূরণ হয়েছে, আমি প্রিমিয়ারে বসে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। আগামীতে 2টি সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, তার মধ্যে একটি অজান্তে আর একটি চিচিংফাক, আর গৌরী বলে একটি ছবি শুটিং সবাই শেষ করেছি। ছোট ছোট করে একটু ডিরেকশনেও হাত পাকাতে শুরু করেছি। আমার আগামী বছর আমার ডিরেকশনে চক্রবহ নামে একটু ওয়েব সিরিজ আসবে আশা করছি। তো এখন কলকাতায় সমস্ত কাজকর্ম চলছে এরকম টুকরো টুকরো করে, আগামীতে সেগুলো হয়তো আসবে।